আসসালামু আলাইকুম। মাহফুজা রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো মলা মাছ দিয়ে কিভাবে আলুর চচ্চড়ি করতে হয়। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। প্রথমে আমি 250 গ্রাম মাছ কেটে লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। এরপর 1.5 টেবিল চামচ সরিষার তেল, দেশি পেঁয়াজ কুচি 3টি, 1.5 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, লবণ স্বাদ মতো। এরপরে তেল কড়াইয়ে দিয়ে তেলটা গরম করে নিলাম। আমি সরিষার তেল দিয়েছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন। তবে মলা মাছ চচ্চড়িতে সরিষার তেল দিলে ফ্লেভারটা ভালো আসে, খেতেও মজা হয়। তেল গরম হওয়ার পর আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ গরম হওয়ার সাথে সাথে আমি রসুন বাটা দিয়ে দিলাম। এরপর আমি আমার বাটিতে রেখে দেওয়া পরিমাণ মতো লবণ, হলুদ, জিরের গুঁড়ো সবকিছুই দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। খেয়াল রাখতে হবে এই পর্যায়ে চুলার আঁচ যেন মিডিয়াম পর্যায়ে থাকে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমার কুচি করে রেখে দেওয়া আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে ভালোভাবে একটু নেড়েচেড়ে মাছগুলো দিয়ে দিলাম। মাছ দেওয়ার সাথে সাথে একটু নেড়েচেড়ে দিব, আলুর সাথে মিক্সড করে দিব। এতে করে মাছ আলু দুটোই সমানে সেদ্ধ হয়ে যাবে। খেয়াল রাখতে হবে একটু আলতো করে নাড়াচাড়া করতে হবে, মাছ যেহেতু ছোট মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা। এরপর আমি টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে একটু হালকা নেড়েচেড়ে দিব। এরপরে আমি 1/2 লিটার পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভলক আসার সাথে সাথে ঢাকনাটা সরিয়ে দিব। কিছুক্ষণ পর পর একটু একটু করে নেড়েচেড়ে দিব। খেয়াল রাখতে হবে মাছগুলো যেন ভেঙে না যায়। আপনারা চাইলে কাঁচামরিচ 2 থেকে 3টে কেটে দিতে পারেন। এরপরে ধনেপাতা দিয়ে দিবেন। পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত আমাদেরকে খেয়াল করতে হবে। পানিটা কিছুটা শুকিয়ে আসলে নামিয়ে পরিবেশন করতে হবে। পানিটা শুকিয়ে আসছে, তো হয়ে গেল আমার মলা মাছ দিয়ে আলুর চচ্চড়ি।